আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাল্টি ব্লগ রিমো। আশা করছি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর আশীর্বাদে সমাতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর আশীর্বাদে সমাতে আমিও আমার ফ্যামিলির সবাই অনেক ভালো আছি। চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগে। আর আজকের ব্লগটা শুরু করতেছি আমার বাসা থেকে। তো আমার বাসার সাংসারিক কাজ দিয়ে আমি শুরু করছি, দেখতেই পারছেন। তো সব মেয়েরাই চায় নিজের সংসারটা একটু ভালো করে গুছিয়ে নিতে, সংসারটা ভালো করে করতে। তো সেটা হচ্ছে আমিও আর ৫টা মেয়ের মতো আমিও চেষ্টা করি সবসময় নিজের সংসারটা একটু গুছিয়ে নিতে, নিজের সংসারটা সব কিছু মানিয়ে মানিয়ে নিয়ে চলার জন্য। তো আমার হাজব্যান্ড হচ্ছে আজকে মানে আমার কাছে খাবার খাইতে চাইছে, আর সেই খাবারটা হচ্ছে স্পেশাল একটা খাবার, যেটা হচ্ছে আমি কখনোই রান্না করি নাই। সেটা হচ্ছে খাসির মাথার মাংস দিয়ে তো আপনার বুটের ডাল আর খাসির চেয়েছে আমার হাজব্যান্ড আমার কাছে। তো আমি হচ্ছে এই দুইটা জিনিস কখনোই রান্না করি নাই। তো আমি হচ্ছে আজকে প্রথমেই রান্না করব। তো মা হচ্ছে বলতেছে তুমি যেহেতু কখনোই রান্না করো নাই, তো আমি হচ্ছে তোমাকে সাহায্য করি। তো আমি ভাবলাম মা আপনি কি সাহায্য করবেন আমাকে। মা বলছে যে আমি হচ্ছে তোমাকে সব কিছু কেটে কুটে দেই, পরিষ্কার করে দেই, তুমি যেহেতু কোনো সময় করনি। আসলেই আমি কখনোই এসব কাজ করিনি। আর হচ্ছে মানে কীভাবে পরিষ্কার করে সেটাও হচ্ছে আমি জানি না। তো যাই হোক, যেহেতু আমার শাশুড়ি মা আমাকে অনেক আদর করে, অনেক মানে মেয়ের মতো দেখে। তো সব কিছু মিলে হচ্ছে মা আমাকে সব কিছু সবসময় আমার কাজে হচ্ছে সাহায্য করে। মানে আমি হচ্ছে যখন রান্না করতে যাব তখন মা হচ্ছে আমাকে কিছু হলেও কুটে কেটে দেয়, তারপর হচ্ছে অনেক কাজে সাহায্য করে। কারণ যেহেতু মুরব্বী মানুষ বসে থাকতে পারে না, আর আমি হচ্ছে মাকে ওরকমভাবে কাজ করতে দিতেও চাই না, কিন্তু মা হচ্ছে নিজের থেকেই আমার জন্য সাহায্য করে। তো একজন মুরব্বী মানুষ থাকলে অবশ্যই অবশ্যই সেটা হচ্ছে নিজের কাছেও ভালো লাগে। আর সংসারের ভিতরে হচ্ছে যদি আপনার মুরব্বি না থাকে সেই সংসারে অবশ্যই মানে ওরকমটা ভালো লাগে না, একটা আনন্দ ফিল আসে না। তো আমার শাশুড়ির সাথে হচ্ছে আমি মায়ের মতোই সম্পর্ক রাখি। আর ইনশাল্লাহ চেষ্টাও করি মায়ের মতো সম্পর্ক রাখার জন্য, যেন সে সবসময় আমাকে মেয়ের মতো দেখে, মেয়ের চোখে দেখে। ওরকম করেই আমি চেষ্টা করি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। আমি সবসময় আরও যেন চেষ্টা করতে পারি আমার শাশুড়িকে সবসময় মায়ের চোখে দেখার জন্য। ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার শাশুড়ির জন্য দোয়া করবেন বেশি বেশি করে, যেন আমাদের সম্পর্কটা মা মেয়ের মতোই সারা জীবন থাকে। আর আমার শাশুড়ি হচ্ছে অনেকটা পরিমাণে অসুস্থ, কিন্তু তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জানাই যে আমার শাশুড়ি যে এতটা পরিমাণে অসুস্থ তারপরেও কিন্তু সুস্থ বোধ করে, নিজের মনের বল অনেক বেশি তার। তো সব কিছু মিলিয়ে যেই কথা সেই কাজ, চলে আসলাম আমার ছোট্ট রান্নাঘরে। দেখতেই পারছেন ছোট্ট একটি রান্নাঘর, ছোট্ট একটি পরিবারের জন্য এর চেয়ে বেশি আর রান্নাঘর বড় প্রয়োজন হয় না। তারপর যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই বড়ই নেয়। আর এখানে হচ্ছে আমি আমার হাজব্যান্ডের জন্য অলরেডি রান্না বসিয়ে দিছি, দেখতেই পাচ্ছেন। তো আমি হচ্ছে ফার্স্টে মোচক ভুনা করব। তো এইখানে সব কিছু মশলা আমি মানে ফার্স্টে হচ্ছে পেঁয়াজটা ভাইজা নিচ্ছি, তারপরে সব মশলা অ্যাড করব। তো আজকের ব্লগটা পুরোটাই আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন। আর প্লিজ প্লিজ আমার ব্লগটা স্কিপ না করে আপনারা সবাই পুরো ব্লগটা দেখবেন। আর আমি যেহেতু একদমই নতুন একটা ইউটিউবার, আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই আমার কথায় ভুল হয় সেটা আমিও জানি। সেই ভুলটা আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমি সেই ভুলটা শুধরে নেওয়ার চেষ্টা করব, ইনশাল্লাহ ইনশাল্লাহ চেষ্টা করব যেন সেই ভুলটা আমি সামনের দিকে আর না করি। তো ইনশাল্লাহ এখন হচ্ছে আমার ব্লগটা যদি আপনাদের সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকন অবশ্যই অবশ্যই বাজিয়ে দিবেন। যেহেতু আপনারা যদি বেল আইকন না বাজিয়ে দেন তাহলে কিন্তু নোটিফিকেশন আপনাদের ফোনে খুব দেরি করে যায়। এর জন্য প্লিজ আপনাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা অবশ্যই অবশ্যই পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন, যেন আমি ছাড়া প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যায়। আর আমি হচ্ছে এইখানে
আমি হচ্ছে খুব যত্ন সহকারে রান্না করার চেষ্টা করি, আর যেহেতু আমার হাজব্যান্ড আমার হাতের রান্না অনেকটাই পছন্দ করে, আলহামদুলিল্লাহ আমি হচ্ছে এই আমার বিয়ের 9 বছর হয়ে গেছে। এই 9 বছরে কখনো আমার হাজব্যান্ডের মুখ থেকে শুনি নেই যে আজকে রান্নাটা ভালো হয় নাই। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া জানাই যে আমি হচ্ছে এরকমভাবে আমার হাজব্যান্ডকে রান্না করে খাওয়াতে পারি। মানে রান্না আমার হাজব্যান্ডের সামনে যখন আমি রান্না করে দিই, তখনও খাবারটা খেয়ে যখন বলে আলহামদুলিল্লাহ, খাবারটা আজকে অনেক মজা হয়েছে আর আমি অনেকগুলো ভাত খেতে পেরেছি, আলহামদুলিল্লাহ, তখন আমার কাছে অনেক ভালো লাগে, আমার মনটাও শান্তিতে ভরে যায়। তো সেই জন্যই হচ্ছে আমি যত্ন সহকারে খুব সুন্দর করে রান্নাটা করার চেষ্টা করি, যেহেতু পুরুষ মানুষ কাজ করে, যদি মানে শান্তি মতো একটু পেট ভরে ভাত না খায় তাহলে তো শরীরে লাগবে না। তার জন্য হচ্ছে আমি খুব যত্ন সহকারে আমার হাজব্যান্ডের জন্য রান্না করি। তো তারপরে হচ্ছে রান্না করতে করতে আমাদের এইখানে চটপটি ফুচকা আসে। তো আমার হাজব্যান্ডকে বললাম চটপটি ফুচকা খেতে মন চাইছে, তুমি আমার জন্য নিয়ে আসো। তো আমরা নিয়ে আসলাম, খাইলাম। তো এখানে হচ্ছে মজক রান্না শেষ, তারপরে হচ্ছে আমি আবারও চুলায় বসিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে আমি রান্না করব খাসির মাথা দিয়ে, বুটের ডাল দিয়ে রান্না করব। মানে কখনোই রান্না করি নাই, তারপরও হচ্ছে যত্ন সহকারে রান্না করার পর আলহামদুলিল্লাহ অনেকটাই সুন্দর হয়েছে। সেটা হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা কিন্তু অবশ্যই দেখবেন আমার পুরো ব্লগটা অবশ্যই যদি দেখেন পুরোটা স্কিপ না করে, তাহলে কিন্তু আপনারা অবশ্যই খুব রান্নাটা আমি কীভাবে করলাম সুন্দর করে, যেহেতু প্রথম রান্না করছি এর জন্য কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। এর জন্যই বারবার বলছি যে আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে প্রথম রান্না করেও হচ্ছে আমি খাবারটা নষ্ট করি নেই, আলহামদুলিল্লাহ খুব মজা করে রান্না করতে পারছি। আর যেটাই হোক, সব মেয়েরাই চায় আর মানে হাজব্যান্ডকে একটু খুশি করার জন্য, হাজব্যান্ডকে একটু ভালো করে রান্না করে খাওয়ানোর জন্য। যেহেতু হাজব্যান্ড একটা বিয়ের পরেই হচ্ছে একটা মেয়ের কাছে তার হাজব্যান্ডের সব দুনিয়া একদিকে, তার হাজব্যান্ড হচ্ছে আরেক দিকে। তো সব কিছু মিলিয়ে তার হাজব্যান্ডরাই হচ্ছে তাদের কাছে সব থেকে একটা কাছের মানুষ। সেই কাছের মানুষটাকে যদি একটু যত্ন না করি, একটু ভালোবেসে কথা না বলি, একটু যত্ন সহকারে রান্না করে না খাওয়াই, তাহলে কেমন হয়? যেহেতু সে আমাকে নিজের চিন্তা না করে সংসারের চিন্তা করে, তারপর হচ্ছে ওয়াইফের চিন্তা করে, বাচ্চার চিন্তা করে, মার চিন্তা করে, সব কিছু মিলে একটা পুরুষ মানুষ অনেক কিছু মাথায় চাপ নিয়েই কিন্তু একটা সংসার সামলায়, যেটা হচ্ছে আমাদের নারীর পক্ষে পসিবল হয় না। কিন্তু হ্যাঁ, অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে অনেক আপুরাও আছে যে স্বামীকে হেল্প করার জন্য বাহিরে জব করে। তো আরেকটি কথা আমি বলি, আমি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যেহেতু হিসাবে ধরতে গেলে আমি একদমই নতুন। তো আমি হচ্ছে মানে আমি ব্লগ সবসময় পছন্দ করি, আমি সবসময় ব্লগ দেখতাম, কিন্তু আমি কখনো ভাবি নাই যে আমিও কখনো ব্লগ করব। তো আপনাদের আলহামদুলিল্লাহ আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসায় আমাকে উৎসাহিত করছে যে আমি যেন আমার সাংসারিক ভিডিও বা সাংসারিক কিছু মুহূর্ত আমি কি করি না করি সারাদিন ছোট্ট একটি পরিবারের সব কিছু আপনাদের সাথে শেয়ার করলে হয়তো বা আপনাদেরও ভালো লাগবে, আর আমারও সময়টা খুব কাটবে সুন্দর করে। তার কারণেই হচ্ছে আমার সোশ্যাল মিডিয়াতে আসা। তার পাশাপাশি হচ্ছে যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলির, অনেক কিছু স্বপ্ন থাকে, অনেক মনের ভিতরে আশা থাকে, যেটা হচ্ছে আমাদের টাকার জন্য করা হয় না, টাকার জন্য করতে পারি না। সেটা হচ্ছে হাজব্যান্ডকেও প্রকাশ করতে পারি না, বা হাজব্যান্ডও করতে চাইলেও টাকার জন্য করতে পারে না। তো সব কিছু মিলিয়েই হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আসা। তো ভাবলাম যেহেতু ঘরে বসেই থাকি, আর আপনাদের কাছে সবার কাছে আমি আগেও বলেছি যে আমার ফ্রেন্ড শারমিন, ওর উৎসাহিত আমাকে আরও আপনাদের কাছে টেনে নিয়ে আসছে। ও আমাকে বলছে আমি যেহেতু বসেই থাকি, তো সব কিছু মিলে আপনাদের মাঝে যদি আমি কিছু শেয়ার করি, আমারও ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। আমি হচ্ছে সামনে কিছু করতে পারবো, তার কারণেই হচ্ছে আপনাদের মাঝে আমার আশা। আর যেহেতু আপনারা সবাই জানেন আমার ছোট্ট একটি মেয়ে আছে, তো ওই একটি মেয়ের জন্যই হচ্ছে ভবিষ্যতে কিছু করার চিন্তা আছে। মনে করেন আমাদের ওরকম মধ্যবিত্ত ফ্যামিলিদের ভিতরে সবাই চিন্তা করে যে একটা বাচ্চা আছে, যদি আরেকটা বাচ্চা নিতে যাই তাহলে সেই বাচ্চাটাকেই তো মানুষ করতে পারি না ভালো মতো, তাহলে আরেকটা বাচ্চা কিভাবে নিব। তো এর জন্যই হচ্ছে অনেকে একটা বাচ্চা দিয়ে জীবন পার করে। আমারও হচ্ছে একটাই বাচ্চা, আর যেহেতু আমরাও কিন্তু মধ্যবিত্ত, আমরাও কিন্তু ওরকমভাবে
এরকম না, সবাই জানেন, আপনারা সবাই কিন্তু আমার ব্লগে দেখতে পারেন। তো এর কারণে হচ্ছে আমার একটাই বাচ্চা। তো সব কিছু মিলিয়ে আমার রান্না কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। নেক্সট ব্লগে আপনাদের সামনে আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ব্লগ দেখার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে কখন যে ভিডিওটা শেষ হয়ে গেল আমি নিজেও বুঝতে পারলাম না। কথা বললে মনে হয় যে কথা বলতেই থাকি, আর আপনাদের সাথে কথা শেয়ার করলে মনটাও হালকা হয়ে যায়, কেন জানি বুঝতে পারি না। তো এর জন্যই আমি আপনাদের সাথে সব কিছুই ইনশাল্লাহ এখন থেকে শেয়ার করব, যেন আপনাদের সাথে শেয়ার করলে আমার মনটাও হালকা থাকবে আর আপনারাও আমাকে প্রতিদিন দেখতে পারবেন। আল্লাহ হাফেজ।